হ্যালো গাইস, কেমন আছো তুমি? বলো, ভালো আছি। গল্পটা বলতে শুরু করো না। ও গল্প, আমি একদিন যাচ্ছিলাম মাটি কাটার ধারে। দেখি অনেক কজন বসে আছে। আমি ভাবি মানুষ বসে আছে, যে আমার মেয়েকে ডাকতে গেলাম। যে আমার সঙ্গে ছিল প্রীতম বলছিল, বড় মা ওইদিকে পানে চলো। আমি বলছি দাঁড়া, অনেক কটা মানুষ বসে আছে, অজানা মানুষ। আমি ওই মানুষগুলো প্রীতমকে বলছি, ওই মানুষগুলোকে তো আমি চিনি না রে প্রীতম, এই পাড়ার নয় বলছে। হ্যাঁ বড় মা, কি জানি এ পাড়ার মনে নয়, অন্য পাড়ার লোক সেখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি যেই গেলাম, দিয়ে এবার চোখে চোখে দৃষ্টি হয়ে গিয়েছে, তারাও সরে না। আমি আর প্রীতম দুজনে হাসতে হাসতে যাচ্ছি। দিয়ে আমি আর ওই ভূতগোনাকে কেয়ার করলাম না। তখন দেখছি, যখন মনে হয়েছে যে কে আমার পেছন পানে ছায়া নিচ্ছে নাকি, আসছে নাকি, তখন মনে বলছে হ্যাঁ আসছে মনে হয়। প্রীতম বলছে হ্যাঁ বড় মা আসছে মনে হয়। আচ্ছা কই রে, কে আসছে? যে বৃষ্টিকে ডেকে নিয়ে এলাম। যে বৃষ্টি আবার বলছে, ও মামা, ও লোকগোনা কে গো? লোকগোনাকে তো কোনোদিন দেখিনি। আচ্ছা লোকগোনাকে দেখিস নি? বলছে না, আমি তো জীবনে কখনো দেখিনি। তাহলে কি হলো? তা বলছে যে লোকগুলো 5-6টা লোক, 2টো মহিলা আর 3টে লোক মাটি কাটার গাবায় দাঁড়িয়ে আছে। দেখি আমার ভেতরটা ধুরুস করে উঠেছে। আমি ভাবি হে মা, এই লোকগুলো কোথাকার? আমি বলছি দাঁড়া, তোরা ওইখানে যা, আমি এখানে দাঁড়াই, লোকগুনাকে দেখি লোকগুনা কেমন ধারা। যে কেরু সবাই চুপচাপ, কেউ কেরুর পানে হাসে না, কেউ কেরুর পানে। আর 2টো মহিলা ছিল, ওরা দেখছি দুজনে হিহি হিহি করে হেসি যাচ্ছে। আর যে হারে বৃষ্টি, মেয়েগুনা হাসছে, বউ দুটো হাসছে, আর লোকগুনা কেন হাসছে না? বলছে কি জানি মা, লোকগুনা মনে হয় হাসতে ভালোবাসে না। আর তাহলে ও মা, বলছি বৃষ্টিকে বলছি এখানে তো দাঁড়ানো যাবে না। বলছে কেন? বলছে আমি বৃষ্টিকে বলছি, এই বৃষ্টি চুপি চুপি শোন, ওইগুলো না ভূত আছে। তাই? আর প্রীতম বলে ও বড় মা দেখি না। আচ্ছা এই এখানে দাঁড়াস না, যে আমাদের কাছে যে আসবে না, 4-6টা ভূততে আবার গাটা মুচকি খাবে। হে মা, দেখি প্রীতম বাড়ি যায় না। প্রীতমকে আওয়াজ মেরেছে, ও বলে আমি এখানে থাকবো। আমি দেখছি এই ছেলে তো আওয়াজ মেরেছে, জোর করে নিয়ে যাচ্ছি। আর ওরা সেই পেছন পাড়ে তাকিয়ে আছে। যে আমি বলছি দাঁড়া তো, লাঠি নিয়ে গিয়ে দিয়ে একটা বাড়ি থেকে একটা লাঠি নিয়ে গেলাম। আজ প্রীতমকে দেবো, ও দূরে দিয়ে আসবো। দিচ্ছে ওদের দিয়ে দিতে গিয়েছি, আর হাওয়ায় মিলিয়ে গিয়েছে। আমার গল্প শেষ। নমস্কার। প্রীতমকে ছাড়িয়ে বাড়ি নিয়ে এলাম। নমস্কার, আমার গল্প শেষ। আমি বাবা ওই জীবনে ভয় পেয়েছিলাম। আর বাবা ভয় লাগে সন্ধেবেলায় মাটি কাটার ধারে যেতে। মনে হয় বাবা আবার যদি তারা আসে, তারা যদি আবার মারে, তখন কি হবে? ওরে বাবা রে, এবার গল্প শুনে এই গল্পটার ব্যাপারে আমার কিছু বলার নেই, যা বলার অডিয়েন্সরাই বলবে। আমি একটা জিনিস বলতে চাই, সবাই ইউটিউবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। 1 সেকেন্ডেই তো কাজ। আর আমরা এখানে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে ভিডিও বানাচ্ছি। বাই 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 বাই।